তুমি কি ফুংচ্যাংয়ের স্ত্রী? সবকিছু জানার পর ক্যানক্যানের মনে সন্দেহ ঢুকে। সে বলে, এতে কোনো সন্দেহ নেই যে তুমি আমার জেট পেন্ডেন্ট চুরি করে নিয়েছ। তারপর সে সব কথা বলতে থাকে যা যা জিয়াং তার সাথে করেছে। তখন ক্যানক্যান বলে, তুমি তো ইয়াংকেও ব্যবহার করেছ আমাকে ফাঁসাতে। এরপর দেখা যায় জিয়াং ক্যানক্যানের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর কাঁদতে কাঁদতে বলে, আমি নিজেও প্রেগন্যান্ট এবং এই বাচ্চা ফুংচ্যাংয়ের। ক্যানক্যান বলে, তুমি তো সবকিছু আগে থেকেই জানতে, তারপরেও আমার সাথে এমনটা কেন করেছ? এরপর ক্যানক্যান সত্যিটা জানার জন্য তার পেটে ম্যাজিক করলে সেখানে একটা বাচ্চা দেখে। তাদের দুজনের কথা শুনে ফুংচ্যাংও সেখানে আসে। সে ক্যানক্যানকে দেখে খুব খুশি হয়ে যায়। কিন্তু ক্যানক্যান বলে, আমার এখান থেকে চলে যাওয়াই ভালো হবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। ফুংচ্যাংও তার পেছনে পেছনে দৌড়ায়। জিয়াং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ফুংচ্যাং জিয়াংকে ঝাঁকি দিয়ে চলে যায়। এরপর দেখা যায় জিয়াং কাউকে ফোন করে, বলে তাড়াতাড়ি চলে এসো, এখানে সবকিছু শেষ হয়ে যেতে চলেছে। সে এটাও বলে যে ক্যানক্যান তাকে এখানে দেখে ফেলেছে এবং তার গলার জেট পেন্ডেন্টও নিয়ে গেছে। অন্যদিকে ক্যানক্যানের শরীর খারাপ হতে শুরু করে। সে অসুস্থ হয়ে পড়ে এবং নিজেকে সামলাতে পারছিল না। এই সময় সে ফুংচ্যাংকে বলে, আমার বাচ্চাকে বাঁচাও। এদিকে আমরা দেখি জিয়াং গাড়িতে বসে আছে। সে খুব রেগেছিলেন। সে ক্যানক্যানের উপর গাড়ি উঠিয়ে দেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই ফুংচ্যাং এসে ক্যানক্যানকে ঠেলে সরিয়ে দেয়। গাড়ির ধাক্কায় ফুংচ্যাং গুরুতর আহত হয়। তখন ক্যানক্যান দেখে ফুংচ্যাংয়ের উপর ম্যাজিক করতে শুরু করে, কিন্তু তার ম্যাজিক কাজ করছিল না। এরপর আমরা ক্যানক্যানকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখি। যখন তার জ্ঞান ফিরে আসে, ডাক্তাররা জানায় যে সে এবং তার বাচ্চা দুজনেই নিরাপদ আছে। তখন ক্যানক্যান ফুংচ্যাংয়ের সম্পর্কে জানতে চায়।